তোমরা অবশ্যই এটা ট্রাই করবা আর বাসার সবাইকে খাইয়ে জিজ্ঞেস করবা যে এটা কি ছিল। আই এম শিওর ওরা কখনোই বুঝতে পারবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে ফাইনালি আমাদের গাছের মিষ্টি কুমড়োগুলো গাছ থেকে কেটে নিচ্ছি। এই কুমড়োটা আজকে রান্না করা হবে, প্লাস কুমড়োর খোসা দিয়ে মজাদার একটা ইউনিক রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আমরা বাঙালি, আর বাঙালি মানে কিছু নষ্ট করা যাবে না। কুমড়োর খোসাগুলোকে আমি আগে থেকে ছোট করে কেটে রেখেছিলাম। এখন এগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেছে, এখন আমি এগুলোকে ছেঁকে নেব। এত মজাদার একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সেদ্ধ করা শেষ, এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা কুচি, 3-4 কোয়া রসুন, পেঁয়াজ কুচি দিয়ে আবার ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা অবশ্যই সরিষার তেল হতে হবে, তাহলেই স্বাদ আর গন্ধ দুইটাই আসবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো তেলে দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে ভেজে নেব। তারপর আগে থেকে ব্লেন্ড করে রাখা কুমড়োর খোসাগুলো দিয়ে দিলাম। তারপর এগুলোকে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং সামান্য পরিমাণে দারুচিনি গুঁড়া, তারপর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপর ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করতে হবে যাতে করে কড়াইটাতে না লেগে যায়। অন্য পাশে আমার কুমড়ো দিয়ে মাছ রান্না রেডি। কুমড়োর খোসাগুলোকে না ফেলে দিয়ে আপনারাও এইভাবে মজাদার খাবার রান্না করতে পারেন। এর পানিটা অনেকটা শুকিয়ে গেছে, তাই এর মধ্যে আমি একটা লেবু পাতা দিয়ে দিলাম। লেবু পাতাটা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এরপর কিছুটা নেড়ে চেড়ে এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। লবণটা একটু কম দেবেন, কারণ এগুলো অনেক অল্প হয়ে যায়, তা না হলে আপনার ভর্তা একদম লবণাক্ত ভর্তা হয়ে যাবে। যারা যারা এটা ট্রাই করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা কেমন হয়েছে। আমার ভর্তা বানানো শেষ, এখন খাওয়ার পালা। ভাইরে ভাই, দেখতে এত সুন্দর আর গন্ধটা তো সেই লেভেলের ছিল। তোমরা অবশ্যই এটা ট্রাই করবা আর বাসার সবাইকে খাইয়ে এটা জিজ্ঞেস করবা যে এটা কি ছিল। আই এম শিওর ওরা কখনোই বুঝতে পারবে না যে এটা কুমড়োর খোসার ভর্তা ছিল। খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তোমরা অবশ্যই এটা ট্রাই করবা। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ফিরছি নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।